হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম পামকিন পাকোড়া অথবা মিষ্টি কুমড়োর পাকোড়া। আর আজ কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে এই পাকোড়াটা তৈরি করেছি। আর এই পাকোড়াটা তৈরি করতে ঠিক যতটা সহজ ততটাই কিন্তু ইয়ামি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো পামকিন পাকোড়া অথবা মিষ্টি কুমড়োর পাকোড়া তৈরির জন্য আমি প্রথমে একটা মিষ্টি কুমড়ো এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আর এই মিক্সিং বোলে এখন আমি 1 কাপ পরিমাণ বেসন অ্যাড করে নিচ্ছি। আর এখন এই বেসনের সাথে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন এই চালের গুঁড়ো এবং বেসনের সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন এর সাথে 1 চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এই পর্যায়ে এই শুকনো উপকরণগুলোর সাথে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো পানি দিয়ে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে পাকোড়ার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে পাকোড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন পাকোড়ার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য এই ব্যাটারটা রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 1 ঘন্টা পরে। আর এই দেখুন পাকোড়ার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই পাকোড়ার ব্যাটারটা আরেকটু মিক্স করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি পাকোড়ার ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আর এই দেখুন পাকোড়ার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলি ভাজতে চলে যাব। এর জন্য আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে একটা কুমড়োর স্লাইস নিয়ে এভাবে ব্যাটার লাগিয়ে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি ব্যাটার লাগিয়ে কুমড়োর স্লাইসগুলো ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি আরও একটা পাকোড়া অ্যাড করে দিচ্ছি। এইভাবে কুমড়োর স্লাইস নিয়ে এইভাবে ব্যাটার লাগিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর এই দেখুন এইভাবে আমি সবকটা পাকোড়া সময় নিয়ে ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন পাকোড়াগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সবকটা পাকোড়া গরম তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে এইভাবে প্লেটে তুলে পরিবেশন করে নেব।
সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার পামকিন পাকোড়া অথবা মিষ্টি কুমড়োর পাকোড়া রেডি অ্যান্ড সার্ভ। আপনারা কিন্তু খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার পাকোড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তাছাড়া বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে কিন্তু এই মজাদার পাকোড়ার রেসিপিটি অ্যাড করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।